রব্বুল আলামিন কেন এই রমজান কি এত দামি করলেন? কারণ হচ্ছে রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রব্বুল আলামিন বলছেন, আমি এই রমজান মাসে কোরআন অবতীর্ণ করেছি, এই জন্য এই মাসের দাম আমি রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। পড়ুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে কেউ যদি একটা নফল ইবাদত করে, রব্বুল আলামিন তার আমলনামায় একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, কেউ যদি এই রমজান মাসে একটা ফরজ আদায় করে, রব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজের সওয়াব দান করবেন। পড়ুন সুবহানাল্লাহ। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রমজান মাসে জান্নাতের দরজাগুলো কি রব্বুল আলামিন খুলে দেন এবং জাহান্নামের দরজাগুলোকে রব্বুল আলামিন বন্ধ করে দেন। এই রমজান মাসে শয়তানকে শিকল দিয়ে বেঁধে ফেলা হয়। এই রমজান মাসে শয়তান মানুষকে কোনো ওয়াসওয়াসা দিতে পারে না। এই রমজান মাস হচ্ছে সওয়াব কামানোর মৌসুম। এই রমজান পেয়ে কেউ যদি নিজের জীবনের গুনাহ মাফ না করতে পারে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ রমজান পেল অথচ জীবনের গুনাহ মাফ করতে পারল না, তার চাইতে হতভাগার কেউ হয় না। ও আমার মুসলমান ভাইয়েরা, এজন্য এই মাসে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার দরকার আছে না নাই? আছে। এজন্য রব্বুল আলামিনের কাছে আমাদের গুনার জন্য আমরা সেহরি খাওয়ার পরে রব্বুল আলামিনের কাছে দোয়া করে ক্ষমা চাইব এবং ইফতারের পূর্ব মুহূর্তে রবের কাছে হাত তুলে আমরা মুনাজাত করে রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাব। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেহরির সময় কেউ যদি আল্লাহর দরবারে হাত তুলে চায়, রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেন। এবং কেউ যদি ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নেন। পড়ুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই মাসটা দামি হওয়ার কারণ হচ্ছে কোরআন নাজিল হয়েছে। এজন্য আমরা যখনই সুযোগ পাবো কোরআন পড়ব। এই রমজান মাসে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি রমজানে নবীজির কাছে আসতেন, এসে নবীজিকে কোরআন পড়ে পড়ে শোনাতেন এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বিশ্বনবীর কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনতেন। বিশ্বনবীর জীবনের শেষ রমজানে জিবরিল আমিন বিশ্বনবীর কাছে এসেছিল। বিশ্বনবীর কাছ থেকে ওই রমজানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার পুরো কোরআন শুনেছিলেন, যাতে কোনো জের জবর একটাও কোনো কিছু ভুল না হয়। এবং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও বিশ্বনবীজিকে কোরআনুল কারীম 2 বার পড়ে শুনিয়েছিলেন। এজন্য রমজান মাসে যত কোরআন পড়ব তত আমাদের লাভ। এজন্য আমরা যখনই সময় পাব, কোরআন যেহেতু এই মাসে নাজিল হয়েছে, ওই কোরআন আমরা বেশি বেশি পড়ব, কোরআনের অর্থ জানব, কোরআন কেন নাজিল হয়েছে এটা আমরা জানব।